3 হিজরি শাওয়াল মাসের ইসলামের দ্বিতীয় যুদ্ধ উহুদ সংঘটিত হয়। মদিনার মসজিদে নববী থেকে উত্তরে 5 কিলোমিটার দূরে উহুদের প্রান্তর অবস্থিত। বদর যুদ্ধের ঠিক 1 বছর পর উহুদের যুদ্ধ সংঘটিত হয়। মক্কার অমুসলিমরা মদিনার মুসলিমদের সাথে এই যুদ্ধ সংঘটিত হয়। বদর যুদ্ধের পরাজয়ের শোক মক্কার জনগণ মানতে পারছিল না। ওই যুদ্ধে বেঁচে যাওয়া নেতারা পরামর্শ করেন, আবু সুফিয়ানের বাণিজ্য কাফেলার যাদের ব্যবসা রয়েছে তারা শুধু মূলধন ফেরত পাবেন এবং লভ্যাংশের টাকা সামরিক শক্তি অর্জন করে মুসলমানদের ওপর প্রতিশোধ নেওয়া হবে। ঘরে ঘরে যুদ্ধের প্রস্তুতি শুরু হয়ে গেল। কিনানা ও তিহামা গোত্রের লোক একেবারে প্রস্তুত হয়ে গেলেন। হাবশিরা বর্ষা নিক্ষেপ পারদর্শী, তাদের তীর লক্ষ্যভ্রষ্ট হয় না। তাই ওয়াহশী নামের এক হাবশী কৃতদাসকে মুসলমানদের হত্যার বদলে মুক্তির প্রলোভন দেখানো হয়। যুদ্ধের সার্বিক প্রস্তুতি শেষে মদিনার দিকে রওনা হয় আবু সুফিয়ানের নেতৃত্বে 3000-এর বেশি যোদ্ধা। তাদের মধ্যে 700 জন যোদ্ধা ছিল বর্ম পরিহিত, ছিল 200 ঘোড়া এবং 3000 উট। সঙ্গে নেওয়া হলো নারীদের। তাদের কাজ ছিল গানে গানে যোদ্ধাদের মনোবল চাঙ্গা রাখা। অপরদিকে মুসলিম বাহিনীর মোট জনসংখ্যা ছিল 1000। এর মধ্যে 100 জন বর্ম পরিহিত ছিলেন এবং 50 জন ছিলেন অশ্বারোহী। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুসলিম বাহিনীকে 3 ভাগে বিভক্ত করেন। এগুলো হলো মুহাজির বাহিনী, আউস বাহিনী ও খাজরাজ বাহিনী। এই 3 বাহিনীর সেনাপতি ছিলেন যথাক্রমে মুসআব ইবনে উমায়ের, উসাইদ ইবনে হুজাইর ও হুবাব ইবনে মুনজির। মুসলিম বাহিনী মদিনা থেকে যুদ্ধের জন্য বের হয়। তারা শওকত নামক স্থানে পৌঁছানোর পর যুদ্ধের অস্বীকৃতি জানালো আবদুল্লাহ ইবনে উবাই এবং তিনি তার 300 অনুসারী নিয়ে দল ত্যাগ করেন। তখন বাকি থাকে 700 সৈনিক নিয়ে মুসলিমরা উহুদের দিকে যাত্রা করেন। যাত্রাপথে প্রতিপক্ষের মুখোমুখি না হওয়ার জন্য ভিন্ন পথ অবলম্বন করা হয় এবং পথ প্রদর্শক ছিলেন আবু খাইসামা। এ সময় প্রতিপক্ষকে পশ্চিমে ছেড়ে দিয়ে বনি হারিসা গোত্রের শস্য ক্ষেতের মধ্য দিয়ে ভিন্ন একটি পথ অবলম্বন করে উহুদের দিকে মুসলিম বাহিনীকে নিয়ে যাওয়া হয়। মল্লযুদ্ধের শুরুতে অমুসলিম বাহিনীর পতাকাধারী তালহা ইবনে আবি তালহা এগিয়ে এলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আক্রমণ করেন। এতে তালহা নিহত হন। আবু সুফিয়ানের অশ্বারোহী বাহিনী দুবার গিরিপথে প্রবেশের চেষ্টা করে ব্যর্থ হয়ে ফিরে গেলে তারা রণে ভঙ্গ দিয়ে পালাতে লাগলো। এদিকে উহুদের প্রান্তরে ছোট্ট আকারের পাহাড় জাবালের রুমা অর্থাৎ রুমা পাহাড়ে নবীজি 50 জন তীরন্দাজ সাহাবীকে নিযুক্ত করে বলেছিলেন, আমাদের জয় পরাজয় যাই হোক তোমরা এখানে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের আবদুল্লাহ ইবনে জুবাইরের নেতৃত্বে থাকা নির্দেশ দিয়েছিলেন। শত্রু বাহিনীকে পালাতে দেখে নিজেদের জয় হয়েছে ভেবে তারা নবীজির নির্দেশনার কথা ভুলে যান এবং গনিমতের মাল সংগ্রহ করায় ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ উপেক্ষা করার মাসুল তাদের দিতে হলো। যখন তীরন্দাজগণরা গনিমতের মাল সংগ্রহে ব্যস্ত ছিল তখন অমুসলিম বাহিনী গিরি অতিক্রম করে মুসলমানদের পেছনের দিক থেকে আক্রমণ করে এবং তাদের ছত্রভঙ্গ করে দেয়। অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতিতে মুসলমানরা দিক বিদিক ছুটতে লাগলেন। অমুসলিমদের আক্রমণে হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলে ভুল ক্রমে এই সংবাদ ছড়িয়ে পড়ে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিহত হয়েছেন। কিন্তু পরে দেখা যায় এটা নিছক গুজব। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত হয়েছিলেন। শুধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ অমান্য করার কারণে নিশ্চিত জয়ী হওয়ার যুদ্ধে মুসলমানরা হেরে যান। এই যুদ্ধে 70 জন সাহাবী শাহাদাত বরণ করেন। তাদের সবাইকে উহুদ প্রান্তরে দাফন করা হয়। উহুদ যুদ্ধে যেসব শিক্ষণীয় বিষয় রয়েছে সে সম্পর্কে আল্লাহ তাআলা সূরা আল ইমরানে বর্ণনা করেছেন। এর মধ্যে সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে মুসলমানদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অমান্য করা, মতভেদ এবং ছত্রভঙ্গ হওয়ার মন্দ পরিণাম সম্পর্কে জানিয়ে দেওয়া, যাতে তারা ভবিষ্যতে সতর্ক হয়ে যায় এবং যেসব বিষয় তাদের পরাজয়ের কারণ হতে পারে তা থেকে বিরত থাকে। উহুদের ময়দানে 70 জন সাহাবীর কবর রয়েছে এবং সাথে একটি কমপ্লেক্স মসজিদ নির্মাণ করা হয়েছে। হাজী সাহেবরা বিভিন্ন রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্র থেকে ঘুরতে আসেন। আলহামদুলিল্লাহ আমিও সেখানে গিয়েছিলাম এবং দেখেছি এবং সালাম পৌঁছে দিয়েছি তাদের কবরের উদ্দেশ্যে সাহাবীদের। এখানে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে যে কিভাবে কি করতে হবে, কি না করতে হবে, বিধি নিষেধ বিভিন্ন ভাষায় লেখা আছে। السلام عليكم. لي سؤال. شو هذا؟ المنطقة دي ولا لا؟ بس هنا وهنا. هنا نسأل الله نسأل الله لنا ولكم لنا
لكم الأجر الأجر والعافية. والعافية. اللهم لا تحرمنا أجرهم اللهم لا تحرم أجرهم ولا تفتنا بعدهم ولا تحرمنا بعدهم واغفر لنا ولهم. واغفر لنا وهم. آمين يا رب. হাজীগণদের জন্য কতিপয় গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেওয়া হয়েছে বিভিন্ন ভাষা, বাংলা, আরবি, ইংলিশ, উর্দু, হিন্দি সব ভাষাতেই। আলহামদুলিল্লাহ আমিও দেখলাম এবং আমি গিয়েছিলাম ইফতারের পূর্ব মুহূর্তে রমজান মাসে, দোয়া করলাম সাহাবীদের উদ্দেশ্যে এবং ইফতারি শেষ করে মসজিদে প্রবেশ করলাম। মাশাআল্লাহ